ঈসা আলাইহিস সালাম আসবেন, আসার পরে তখন আসবে হচ্ছে দাজ্জাল। বুঝতে পেরেছেন? কে আসবে? দাজ্জাল। যার একটা চোখ হলো কানা। কি হবে? কপালের উপরে লেখা থাকবে যে আমরা ওই এর দাজ্জালের জান্নাতে যাব। তখন ওই দাজ্জাল বলবে, তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও? যদি জান্নাতে যেতে চাও তাহলে আমাকে প্রভু হিসেবে মেনে নাও। তখন যাদের ভিতরে ঈমান নাই, ঈমান দুর্বল, ভিতরে ঈমান অল্প দুর্বল, হালকা, এই সমস্ত ব্যক্তিরা তখন তারা বলবে যে ঠিক আছে, আপনাকে আমরা রব বলে মেনে নিলাম। তখন ওই দাজ্জালকে রব বলে মেনে নেবে। আর দাজ্জালের জান্নাত মানে এটা হচ্ছে জাহান্নাম। বুঝতে পেরেছেন? কিন্তু যারা ইমানদাররা তারা স্বচক্ষে চোখের সামনে তারা দেখতে পাবে যে তার কপালের ভিতরে কাফের লেখা আছে। তখন বলবে যে আমাদের আল্লাহ কখনোই কানা না। বুঝতে পারছেন? এজন্য ইমানদাররা কি হবে? তারা কখনোই দাজ্জালকে রব বলে মেনে নেবে না, দাজ্জালের জাহান্নামে যাবে। আর দাজ্জালের জাহান্নামে যারা যাবে তারা যাবে কোথায়? আল্লাহ তাআলার জান্নাতে। অর্থাৎ বলার উদ্দেশ্য ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই পৃথিবীর জন্য প্রধান মেহমান। এজন্য আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে এত সুন্দরভাবে তিনার জন্য আল্লাহ তাআলা সাজিয়েছেন। তো যেই কথাটাকে শুরু করছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বুইস্তু মুআল্লিমা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন শিক্ষক। তিনি কি শিক্ষক? সে পড়ছিলাম না, মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হয় বিসলে গুল, যে মাদ্রাসা এটা জান্নাতের বাগান, আর মুআল্লিম মানে কি শিক্ষক, এরা হচ্ছে মিসলে গুল, গুল মানে ফুল, ফুলের মতো। শিক্ষকরা কিসের মতো? ফুলের মতো। তাহলে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে সর্বপ্রথমই মুআল্লিম ছিলেন, শিক্ষক ছিলেন কে? আমাদের নবী কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ছিলেন? মুআল্লিম। তিনি শিক্ষক ছিলেন। শুধু শিক্ষক ছিলেন, তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি একজন সেনা প্রধান ছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি কি করেছেন? সেনা প্রধান ছিলেন। বুঝতে পারছেন?